তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতি রাসূল। আল্লাহু আকবার। হতভাগা আবু সুফিয়ান রাসূলুল্লাহ বলেছেন লান তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের কাছে সাহাবাদের সামনে এই ভাষণ বলতে আমি দুটো জিনিস তোমাদের কাছে রেখে যাচ্ছি। বলো আল্লাহু আকবার। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, একটা হচ্ছে কিতাব আর সুন্নাতে রাসূল। আল্লাহর কিতাব আর সুন্নাতে রাসূল যারা এই দুটো জিনিসকে আঁকড়ে ধরবে সুবহানাল্লাহ। আর মুসলিমরা যারা কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরেছে, রাসূল বলেছেন ফাইদুল কুরুনি কারনি সুন্নাল্লাযিনা ইয়ালুনহুম সুন্নাল্লাযিনা ইয়ালুনহুম। আল্লাহু আকবার। আমার বিশ্বাস করুন এখন আমার সাহাবাদের বিশ্বাস করুন, কিন্তু সাহাবায়েরা সেদিনকে তো একটা সুন্দর করে বসে থাকে না। সাহাবায়েরা যখন রাসূল বলছে লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতি রাসূল, আমি দুইখানা জিনিস তোমাদের কাছে রেখে যাচ্ছি, যারা এটাকে আঁকড়ে ধরবে তারা কত বছর হবে না। সাহাবারা কালেমার দাওয়াত দিয়ে তাফসীরের মধ্যে আসলো, সাহাবারা কালেমার দাওয়াত দিয়ে সার ঘোড়া যে পাশে ছিল, সার বাহন যে পাশে ছিল, তারা রওনা হয়ে গেল। আমি বেশি কথা বলবো না, আমি একটা হাদিস বলবো। আল্লাহ তাআলা মুসলমানদের খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। এটা কিসের বাগান? কোরআনের বাগান, ঠিক না? এই মাদ্রাসাতে কি করা হয়? কথা বলেন, কোরআন করা হয়। এই কোরআনের বাগানে যারা রাষ্ট্রীয় কার্যক্রমটা করে আল্লাহ তাআলা কি রহম দিবে? আল্লাহ তাআলা বলেন সর্বোত্তম সেই ব্যক্তি, তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে কোরআন নিজে শিখে এবং অপরকে শেখায়। আর এইখানে কোরআন শেখানো হয়। আমরা এমন একটা জায়গা অবস্থান করছি, আল্লাহু আকবার বলুন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রফিআল কালাম মান সালাতা, তিন সময় মানুষের আমলনামা লেখা বন্ধ থাকে। কয় সময়? কথা বলেন। তিন সময় আমলনামা লেখা বন্ধ থাকে। রফিআল কালাম ওয়াল সালাত আল্লাহি হাত্তা ইয়াসতাইবা আনিল মাজনুনি হাত্তা হাত্তা ইয়াকিলা আনিস সাবিল হাত্তা ইয়াহতানা। তিন সময় আমলনামা লেখা বন্ধ, কোন জায়গাও যাবে না। আল্লাহি আমার রাসূল বলেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করছেন, রাসূল বলেছেন তিন সময় আমলনামা লেখা বন্ধ থাকে। একটা হচ্ছে বন্ধ ব্যক্তি যতক্ষণ পর্যন্ত ঘুমিয়ে থাকে জাগ্রত
আজকে প্রধানমন্ত্রী আমার শিক্ষক আজকে প্রধানমন্ত্রী চলে এসেছে আমাদের মাঝে। আপনারা আমার আলোচনা মনোযোগ দিন। আল্লাহ তাআলা তাকে হায়াত থেকে দান করুন। জাগরণ করা হয় তার আমল নামা লেখা বন্ধ। আপনি মনে করেন 70 বছর বেঁচেছেন, আপনি কিন্তু 25 বছর বেঁচেছেন, ঠিক না? যদি 8 ঘন্টা ঘুমান তাও তো 25 বছর। 25 বছর যদি ঘুমিয়ে গেলাম তার মানে 25 বছর আপনার জীবনে আমল নামা লেখা হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়। তবে কতদিন দোয়া চলেছে আলিল মাজলুল হাত্তা ইয়াবলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই পাগল ব্যক্তি যতক্ষণ পর্যন্ত আজ্ঞান না হবে, পাগল যতক্ষণ পর্যন্ত সে বলতে পারে যে আমার নাম কি হয়েছে, এখন পাগলের না কাপড় চোপড় তুলে এলোমেলো হয়ে চলে যাচ্ছে চারিদিকে, কোনো কিছু নাই, বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, এরকম ব্যক্তির জন্য আমার নাম লেখা হয় না। ব্যবস্থা কম স্টপ করেছে। আল্লাহু আকবার। আমার রাসূল বলেছেন হাদিস সাহি হাত্তা ইয়াহতালিমা, ওই নাবালিগ শিশু যতক্ষণ পর্যন্ত বালেগ না হয় ততক্ষণ পর্যন্ত তার সমস্ত আমল যতক্ষণ পর্যন্ত সে বালেগ না হয় তার সমস্ত আমল লেখা বন্ধ। এখন আমার এই যে হাফেজিয়া মাদ্রাসা, এখানে ছোট ছোট শিশুরা মানুষের রাত করে রাত 10টা 11টা 12টা 1টা 2টা 3টার দিকে তেমন কোনো সাধারণ হাজির করে না। ম্যাক্সিমামের বয়স 10 বছর 8 বছর 11 বছর, তাই তো এই 10 বছর 8 বছর 11 বছরের বাচ্চাগুলি রাত 3টে উঠে তেলাওয়াত করছেন ওয়াজুহা والليل إذا سجى ما ودعك ربك وما قلى। الله أكبر। প্রত্যেক দিন রাসূল বলেছেন 10 করে সওয়াব, সে সওয়াবটা যাচ্ছে কোথায়? কোথায় যাচ্ছে বলেন? রাসূল বলেছেন আল্লাহু আলাল খাইরি ফাআলি আল্লাহু আকবার। এই 10 বছরের নাকি তার তো করণ লেখা বন্ধ, সাবি একটা তাহলে তার আমল কোথায় যাচ্ছে? আমল যাচ্ছে রাসূল বলেছেন আল্লাহু আলাল খাইরি ফাআলি। এই ভালো কাজের জন্য ওই মাদ্রাসা পর্যন্ত সেটাকে পৌঁছায় দিল, তার আমল নামায় 10 করে চলে যাচ্ছে। তার পিতা মাতা তার মানে পিতা মাতা যারা তাকে সাহায্য করে হাফেজিয়া মাদ্রাসায় পৌঁছাইল তাদের কাছে 10 করে চলে যাচ্ছে। আপনার সন্তান রাত 3টার সময় যখন তাহাজ্জুদের নামাজ পড়ে কোরআন কারীম তেলাওয়াত করছে, কোথায় যাচ্ছে আমল নামা? আমল নামা সরাসরি পিতা আর মাতার আমল নামায় চলে যাচ্ছে। আল্লাহু আকবার। তাহলে আমরা কি সেই সন্তান করবো না? বলেন আপনারা, আমাদের সন্তানকে মাদ্রাসায় দেব না? আমি বেশি কথা বাড়াবো না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন ইয়ামুরু সেদিন কিছু জায়গাকে
জাহান্নামের আগুনের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে পড়াতে হবে বলে আল্লাহ ঘুরিয়ে ঘুরিয়ে আগুনের মধ্যে কিছু জাহান্নামকে পড়ানো হবে ঘুরিয়ে কিভাবে করে ভিড় খাইছে এই জেএমজি আছে আওয়াজ নাই জেএমজি আছে ভিড় খেয়েছো তোমরা ভিড় কাজের বক্সের ভিতরে দুটা চারটা মুরগি ঘুরিয়ে 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 হোটেলের ভিতরে দেখবা ফাস্ট ফুড রেস্টুরেন্টে ঠিক না আইন মানবী আমরা তোমার হুজু সেদিন জাহান্নামে কিছু কিছু মাসের আগে ঘুরিয়ে ঘুরিয়ে পড়াবে ঘুরিয়ে ঘুরিয়ে পড়াবে সে পড়ার যত্নই বলবেন يا ليتنا أطعنا الله وأطعنا الرسول হায় হায় যদি আমরা রাসূলের কথা শুনতাম মানতাম আল্লাহর কথা শুনতাম তবে সেদিন তারা আফসোস করবে চিন্তা করবে কাঁদবে জাহান্নামের কঠিন জাহান্নামের জন্য আল্লাহ তাআলা আয়াত বলেছেন কুল্লামা নাযিলাত জুলুদুহুম বাদাল্লাহু জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব আল্লাহু আকবার কুল্লামা নাযিলাত জুলুদুহুম বাদাল্লাহু জুলুদান গায়রাহা বলতে মুহূর্তে চামড়াকে পাল্টিয়ে দেওয়া হবে আল্লাহু আকবার নারীরা জুলুদু চামড়াকে পাল্টিয়ে দেওয়া হবে কিভাবে কতটুকু পাওয়া যাবে কষ্ট করার জন্য আরেকটা জিনিস হলো জান্নাতীরা তাদের আয়োজন করা হবে জানেন জান্নাতের আয়োজন হবে আল্লাহ আলাইহিস সালামের শাহাদাত বলবেন আল্লাহু আকবার জান্নাতের আয়োজন হবে কেমন জান্নাতের আয়োজন হবে তার যদি এই বাহুতে দুটোগামী একটি ঘোড়া আছে তাহলে এই বাহু থেকে এই বাহুতে যেতে সময় লাগবে 3 দিন 3 দিন সময় লাগবে এই বাহু থেকে এই বাহুতে যেতে কত বড় আয়তন ডাকগুলো হলো হুম পাহাড়ের মতো বড় বড় কত বড় হুম পাহাড়ের মতো হুম পাহাড়ের মতো বড় বড় আজকে অবস্থান করবে এত ভয় করবে তারা যদি রাত মেরে বসে পড়ে তাহলে একজন জাহান্নামীর নামের দুটা পায়ের আয়তন হবে মক্কা থেকে মদিনা পর্যন্ত চামড়াটা হবে 42 গজ আল্লাহু আকবার 42 গজ এখান থেকে শুরু করে রাস্তা পর্যন্ত 42 গজ পুরো চামড়া মোটা হবে চামড়াটা 42 গজ কেন বলেন হাত লম্বা আর জাহান্নামের আগুন কেন হয়েছিল বলে আল্লাহ শাস্তি জাহান্নামের শাস্তি ভরপুর করে এই জন্য তাদেরকে এত কঠিন ভাবে এত শক্ত করে বানানো হয়েছে আল্লাহ তাআলা আমি শেষ করে বলবো আপনারা বানাবো এই যে আল কোরআনের মাদ্রাসা আমি এমন কিছু আলোচনা করেছিলাম আল কোরআনের মাদ্রাসা এই কোরআন আপনার জন্য হুজ্জাতুন আলাইকা কোরআন হচ্ছে আপনার দলিল পক্ষে এবং বিপক্ষে বলো আল্লাহু আকবার ছোট একটা হাদিস বলেছি কবরের ভিতরে যখন মানুষকে রাখা হয় ফার্স্টে কবরের ভিতরে যখন মানুষকে রাখা হয় তখন এক পাখি আছে এক দল আছে তার মুখের কাপড়কে ঝাড়ু দেওয়া শুরু করে ঝাড়া শুরু করে আল্লাহু আকবার কাপড়ের কাপড় ঝাড়া শুরু করে তাকে প্রেসিডেন্ট কষ্ট করে তোমার সেটা কাপড়ের কাপড় ঝাড়তে থাকে প্রেসিডেন্ট কাপড় সবাই আল্লাহু আকবার কাহিনী আল্লাহ সবাই সুবহানাল্লাহ আল্লাহ যদি আদেশ দেয় তুমি আমার সামান্য শাস্তি দিতে পারবে না কারণ তুমি আল্লাহর সৃষ্টি আজও আল্লাহর সৃষ্টি ঠিক না
তোমার বান্দা কোনো কথা শুনে না। ঠিক মানুষের ভালো লাগে একটু সময়টা হবে যখন সূর্য ঢুকছে ঢুকছে যখন যেখানে সে বললেন তোমার প্রশ্নের জবাব দেওয়ার আমার কাছে সময় নাই, আমার নামের সময় আছে, আমাকে আমি আগে নামাজ পড়বো, আমি আগে নামাজ পড়বো, কাজ শেষ হয়ে যাবে নামাজ পড়ছে বুঝতে পারছেন কথা? পাখিকে জিজ্ঞেস করবো তার লাশ কথা। পাখি বলে লাশটাকে আমি আমার ডানার ভিতরে লুকিয়ে রেখেছি। কেন তুমি ওর ডানার ভিতরে পাখি লাশ তাকে আমি মেরে দেবো, পাখি বলবে আমি তো তাকে দিলাম, তুমি বুঝতে থাকো। ফেরেশতা পাখি ডানার ভিতরে ঢুকে বন্ধ বন্ধ করে খোদা শুনবে, খোদা শুনবে, কোথাও সে তোমার শুনতে পাবে না, কোথাও না শুনতে পাবে না। আল্লাহর কাছে বলি আল্লাহ পাখি জিজ্ঞেস করে তুমি কে? তুমি আমাকে রাখতে দিচ্ছ না, মিষ্টি দিবে, আজকের কথা উল্লেখ করে মিষ্টি দিবে, তাকে যদি একটা কথা বলবো কেন বলবো এটা বলা হচ্ছে আমি তার ফেরেশতা আল্লাহর কাছে বলে ইয়া মালিয়া এই পাখি তোমার এই বান্দাকে নিজের ডানার ভিতরে লুকিয়ে রেখেছে, আমাকে দিচ্ছে না, আমি কি করবো? আমি কি করবো? পাখি তখন বলছে বলো তোমার পরিচয় বলো, তুমি নিজ অবস্থা বাড়ি করছো, তখন সে জমানো হবে। আমি বলছি যে সেই পাখি সেদিন বলবে আমি বলছি শুধু এই
ফিরে আসো।